দেখো দেখো দেখো, ফোনটা ধরো, ইমনের ফোন। রিং শুনেই আমি বুঝতে পারি কোনটা ইমনের ফোন আর কোনটা নয়। দাদা, তোমার বাতিক হয়ে গেছে। তুই ফোনের রিং শুনে বুঝতে পারো কোনটা ইমনের ফোন, কোনটা ইমনের ফোন নয়। দেখো, আমরা ওকে যতই ভালোবাসি না কেন, ও কিন্তু আমাদের আপন মনে করে না। যদি মনে করতো তাহলে একটা রাত এখানে থেকে যেত, আমাদের বাড়িতে থেকে যেত। কিন্তু এতবার বলা সত্ত্বেও তাকে কোনো রকমে একটা রাত রাখা গেল কি গেল না, জোর করে চলে গেল। আর সেই যে গেল, তারপর থেকে একটা বারও ফোন করে কোনো খোঁজ খবর নিয়েছে? কেন? আমি তো কালই মেজকে তাকে ফোন করতে বললুম। তো মেজকে তো পেরাই তাকে ফোন করে। হ্যাঁ, মেয়েটার যে মনের অবস্থা, ও ফোন করবে কি করবে না তার তো কোনো ভরসা নেই। ফোন আমাদেরকেই করতে হবে। আমি রোজ ফোন করে ওর খবর নেই। ধরো না। আচ্ছা, তোমরা কথা না বলে ফোনটা তো ধরবে আগে। ধরো ধরো বাচ্চা, ফোনটা ধরো। হ্যালো, কে বাচ্চা বলছো? হ্যাঁ অনন্য স্যার বলুন। আচ্ছা, ইমন কি তোমাদের বাড়িতে গেছে? ইমন কই না তো, কেন বলুন তো? না, আসলে ও কাল রাতে নাকি হস্টেলে ফেরেনি। ওই হস্টেল থেকে আমাকে ফোন করেছিল। মানে ওই গার্জিয়ান হিসেবে তো ওখানে আমার নাম সই আছে, মানে অ্যাকোমোডেশনের সময় আমি সই করেছিলাম আর কি, তাই ফোনটা আমাকেই করেছে। আরে আমি তো নিশ্চিন্ত ছিলাম যে ও তোমাদের বাড়িতে গেছে। না না, আমাদের বাড়িতে তো আসেনি। কি হয়েছে? কি হয়েছে বাচ্চা? আরে বলো না কি হয়েছে। মেজবাবু দাঁড়াও না, আগে ফোনে কথাটা শেষ করিনি। হ্যাঁ, আমি যা বলছিলাম যে ও তো এ বাড়িতে আসেনি। তাহলে সারা রাত্রি ইমন কোথায় থাকতে পারে? বুঝতে পারছি না, কোনো বন্ধু বান্ধবের বাড়ি গেলে তো একটা ইনফরমেশন রেখে যাবে। আর তাছাড়া ওর তেমন কোনো বন্ধু বান্ধব আছে বলেও আমার মনে হয় না যার বাড়িতে ও নাইট স্টে করতে পারে। এই তো দেখো না, আমি কলেজে এসেছি, আমার সঙ্গে ওদের সেকেন্ড ক্লাস আছে, ও ফার্স্ট ক্লাসেও আসেনি। তো আমি তখন ওদের বন্ধু বান্ধব, মানে যাদের সঙ্গে বেশি মেলামেশা করে আর কি, তাদের সবাইকে জিজ্ঞেস করলাম, ওরাও কেউ জানে না, বলতে পারছে না কোথায় গেছে। সে কি? কি হয়েছে? জীবনে কোনো বিপদ হয়েছে নাকি? ওকে কি পাওয়া যাচ্ছে না? দাঁড়াও না, দেখছো তো কথাটা বলছি। হ্যাঁ অনন্য স্যার বলুন। কি করা যায় বলো তো বাদশা, কোথায় খোঁজ নেওয়া যেতে পারে? আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, ও কি মানে কোনোভাবে সুন্দরপুর চলে যেতে পারে? সুন্দরপুরে যাবে কেন? আর সামনে ওর পরীক্ষা, ওর পরীক্ষা নিয়ে ভীষণ ফোকাসড। সুন্দরপুরে যাওয়ার মতো কোনো কারণ তো ঘটেনি, আর গেলেও ও বলে যাবে না। দেখো, ও তো জানে আমরা কতটা চিন্তা করি ওকে নিয়ে, প্লাস হস্টেলে না বলে চলে যাবে, হস্টেলে একটা ইনফরমেশন রেখে যাবে না, এরকম ইরেসপন্সিবল মেয়ে তো ইমন নয়। তাহলে বুঝতে পারছি না কোনো বিপদ আপদ হলো কিনা। বিপদ? দেখো এখন সবই সম্ভব। দেখো হয়তো তোমার গুণধর ভাই ওর কোনো ক্ষতি করে বসলো কিনা। এটা আপনি কি বলছেন অনন্য স্যার? রণ যত খারাপ ছেলেই হোক না কেন, যত খারাপ পথেই ও যাক, কিন্তু রণ ইমনের ক্ষতি করবে, ও ইমনকে বিপদে ফেলবে, এটা আপনি বলতে পারলেন? সব সম্ভব ওর পক্ষে। বললাম তো, যে ছেলে এই পর্যন্ত করতে পারে সে বাকিটাও পারে। ইমন বেঁচে থাকলে ওরই তো সবচেয়ে বেশি অসুবিধে। একমাত্র ইমনই তো ওর চরিত্র সম্পর্কে জানে। প্রয়োজন পড়লে ইমনকে শেষও করে দিতে পারে। আর এই কথাটা বললাম বলে আমার কোনো আফসোস নেই। দেখুন, আমার মনে হয় আপনি বোধহয় একটু বেশি রিয়াক্ট করছেন। রণ আমার ভাই, আমি ওকে চিনি, আমি জানিও কি করতে পারে আর কি করতে পারে না। তো রণর ব্যাপারে আপনার কাছ থেকে আমি এই সমস্ত কথা শুনতে রাজি নই।
আমরা বরং অন্য ব্যাপারে কথা বলতে পারি, কারণ ইমনকে কি করে খুঁজে পাওয়া যায় সে নিয়ে আমরা আলোচনা করতে পারি। কোথায় খুঁজি বলো তো? এক ইমন যদি নিজে থেকে কোথাও চলে গিয়ে থাকে সেটা আলাদা কথা, আদারওয়াইজ একটা মেয়ে কোথায় চলে যাবে? একটা মেয়ে লোপাট হয়ে যাবে, হাপিস হয়ে যাবে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাবে না, তাই হয়? কিন্তু আমরা তো এখন তেমন ভাবে ইমনকে খুঁজিনি। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, তাই খোঁজার কথাটা আসছে। দেখো, নিজে থেকে চলে গেলে তো আর খোঁজার কথাটা আসতো না, আর নিজে থেকে চলে গেলে নিশ্চয়ই একটা ইনফরমেশন রেখে যেত। বেশ, তো আপনি তাহলে কি সাজেস্ট করেন এই মুহূর্তে? দেখো, প্রাইমারিলি ইমন তোমাদের বাড়ির বউ, যদিও এখন সেটা এক্সিস্ট করে না, তবু সূত্রটা তোমাদের হাত ধরেই তাই ইনফরমেশনটা দিলাম। আমি জানি না আমি কোথায় খুঁজবো, আমি থানায় একটা ডায়েরি করব, আর এদিক ওদিক যেখানে যেখানে খোঁজা সম্ভব সেখানে সেখানে খুঁজবো। কিন্তু তাই বলে ইমনের মতো এরকম একটা মেয়েকে তো এইভাবে উধাও হয়ে যেতে দেওয়া যায় না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যদি আপনার মনে সেই সন্দেহ থাকে তাহলে চলুন আমরা রনর বাড়ি যাই, ওর সাথে কথা বলি সবাই মিলে গিয়ে। আমার মনে সন্দেহ আছে, তোমাদের মনে তো নেই। তাছাড়া রনর বাড়িতে গেলেই যে রণ গড়গড় করে সব সত্যি কথা বলে দেবে এমন তো নয়। যে ছেলে একটা মেয়ের সঙ্গে দিনের পর দিন থাকার পরেও প্যারালালি আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে পারে, একটা বাচ্চার জন্ম দিতে পারে, তার পক্ষে সব কিছু সম্ভব। সব সব কিচ্ছু অসম্ভব নয়। ঠিক আছে অনন্য স্যার, এ ব্যাপারে আমরা নিজেরা কথা না বলে আর সময় নষ্ট নাই বা করলাম। ইমনকে খোঁজা দরকার, তো সেটা যত তাড়াতাড়ি শুরু হয় ততই ভালো। বেশ, আমি এখন রাখছি। আমি কোনো খবর পেলে তোমাদের জানাবো, আর আশা করি তোমরাও কোনো খবর পেলে আমাকে জানাতে ভুলবে না। না না, এ আপনি কি বলছেন? আমরা নিশ্চয়ই জানাবো, তবে আমরাও ওয়েট করব। ইমন যে কোনো মুহূর্তেই কলেজে ফিরে আসবে, আর ফিরে এলে সেই খবরটা আপনি আমাদের ফোন করে জানাবেন। তার জন্য ওয়েট করব। রাখছি। ওকে। কি হয়েছে? আরে হয়েছেটা কি? আর দূর বাবু বলো না, ছাই ইমনকে কি পাওয়া যাচ্ছে না কেন? ইমন কাউকে বলে যায়নি কো? দাদা, মেয়ে বৌদি বলছিল ওর শরীরটাও নাকি ভালো নেই। হ্যাঁ, বাচ্চা কি হয়েছে রে? ইমন কাল রাত থেকে হস্টেলের ঘরে নেই। কোথায় গেছে, কি ব্যাপার, কেউ কিছু জানে না। কাউকে কোনো ইনফরমেশন দিয়ে যায়নি। অনন্য স্যারকে হস্টেল থেকে ফোন করেছিল, উনি আজ সকালে কলেজ গিয়েছেন, ওকে দেখতে পাইনি কলেজে। ফার্স্ট ক্লাসটাও অ্যাটেন্ড করেনি, পরে ক্লাসে আছে আরও, কিন্তু এখনও অবধিও কলেজে এসে পৌঁছয়নি। এই হচ্ছে টোটাল খবর। এছাড়া অনন্য স্যার কি বলছিলেন বর্ধা ভাই? অনন্য স্যার বলছেন রনই নাকি ইমনকে বিপদে ফেলতে পারে, ওই নাকি কিছু একটা করেছে। থেকে ছাড়ে এসব কথা, এসব কথার কোনো মানই হয় না। হয় এসব কথারও মানে হয়। আসলে ছোটদা ভাইয়ের পক্ষে যা যা করা সম্ভব হয়েছে তাতে এটুকুও না করার কিছুই নেই। আর কত শুনবো নিজের ছেলের সম্পর্কে, আর কত মন্দ কথা শুনবো? শোনারও তো একটা সীমা আছে। যে যাই বলুক, আমি এই কথা কিছুতেই বিশ্বাস করি না যে রণ ইচ্ছে করে ইমনের কোনো ক্ষতি করতে পারে। কুসুম দোলা কুসুম